সম্মানিত হাজিরিন, শুরুতেই আমরা সেই মহান আল্লাহু আজ্জা ওয়া জাল এর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহু আজ্জা ওয়া জাল আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার জন্য বাইতুর রহমান জামে মসজিদে সুস্থ শরীরে সুন্দরভাবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সেই রব্বে কারিমের দরবারে শ্রদ্ধার সাথে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রিয় হাজিরিন, আমরা ঈমান ভঙ্গের 10টি কারণ নিয়ে আলোচনা করছিলাম। প্রথম কারণ ছিল আল্লাহর সাথে শিরক করা। আজকে আমরা শিরক নিয়ে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহকে আহ্বান করার ক্ষেত্রে শিরক করা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনকাবুত ৬৫ নং আয়াতে বলছেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوْا اللَّهَ الْمُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوْا اللَّهَ الْمُخْلِصِينَ لَهُ الدِّينَ, যখন তারা নৌযানে আরোহণ করে দাওয়াহুল্লাহুল মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে নিরাপদে স্থলে পৌঁছে দেন, তখন তারা পুনরায় আবার শিরক করে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন মুশরিকদের পরিচয় তুলে ধরেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মুশরিকদের সব বিরোধিতার কথা নিজেই আলোচনা করেছেন। প্রিয় হাজিরিন, কাওয়াইদুল আরবা নামক গ্রন্থের লেখক তিনি বলছেন, বর্তমান মুশরিকরা আগের মুশরিকের চেয়েও জঘন্য। কারণ যে ওই সময়ের মুশরিকরা অন্তত বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ডাকতো, কিন্তু এই বর্তমান যুগের মুশরিকরা তাদের চাইতেও জঘন্য। কারণ তারা বিপদে পড়লেও তারা আল্লাহকে ডাকে না। প্রিয় হাজিরিন, অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই উদাহরণ শুধু মুশরিকদের মধ্যেই নেই। নামধারী আমাদের কিছু মুসলমান ভাইরা আছেন যারা বিপদের সময় খাজা বাবাকে ডাকে কিনা। তারা বলে যে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। এই রকম ঘটনাও কিন্তু আছে প্রিয় ভাইরা। তাহলে বিপদে আপদে সর্ব অবস্থায় আমরা কাকে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো। বিপদে পড়ে যদি কেউ গায়রুল্লাহকে ছাড়া আহ্বান করে, যেমন তার পীর হতে পারে, দরবেশ হতে পারে, বাবা হতে পারে, বুজুর্গ হতে পারে, তাহলে তার ঈমান জিরো হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, মাঝি যখন শক্ত হাতে একটা নৌযানকে পরিচালনা করে, শক্ত হাতে যখন মাঝি সেই নৌকাকে সুন্দরভাবে স্থলে নিয়ে আসে, তখন আমরা কেউ মন্তব্য করি যে মাঝি আমাদের জীবন বাঁচিয়েছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ দেওয়ার ক্ষমতা রাখেন না, সেই বিষয়গুলোতেও যদি আপনি আল্লাহকে ছাড়া কোনো মানুষের কাছে আহ্বান করেন, ডাকেন, তাহলে আপনি শিরক করলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এই বিষয়গুলো সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। সম্মানিত হাজিরিন, তাই আমাদেরকে মনে রাখতে হবে যে আহ্বান, যে ডাক শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সুনির্দিষ্ট, খাস। সেই সমস্ত ডাকের ক্ষেত্রে আপনি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে আপনি ডাকতে পারবেন না। যদি আপনি ডাকেন, সাহায্য চান, প্রার্থনা করেন, সাথে সাথেই আপনার ঈমান ভঙ্গের কারণে আপনি কাফেরে পরিণত হয়ে যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের শিরক থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনি কেন বিপদে পড়লে মানুষকে ডাকবেন?
যে সাহায্য আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, এই সাহায্য আপনি কেন মানুষের কাছে চাইবেন? আপনি এমন কি আপনার রবের ইবাদত করেন? আপনি কি এমন কোনো আল্লাহর ইবাদত করেন যে আল্লাহ আপনার দুর্দশা দেখেন না, যে আল্লাহ আপনাকে সাহায্য করেন না, যে আল্লাহ আপনার ফরিয়াদ শুনতে পান না? এইরকম কি? এইরকম তো নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে জবাবে বলে দিন, আপনি তাদেরকে জানিয়ে দিন, ফাইন্নী করিব, আমি তাদের অতি নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদের অতি নিকটে। উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন সে আমাকে ডাকে, তখন সে আহ্বানকারীর ডাকে আমি সাড়া দিই। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কেন বিপদ আপদ মুসিবতে পীরকে ডাকবো, বুজুর্গকে ডাকবো, কোনো আলেমকে ডাকবো, কোনো মানুষের কাছে সাহায্য চাইবো, যে সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ করার ক্ষমতা রাখেন না? এই ধরনের সাহায্য সহযোগিতা আপনি যদি গায়রুল্লাহর কাছে চান, নিঃসন্দেহে আপনার ঈমান জিরো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। 2 নম্বর হচ্ছে নিয়তের মধ্যে শিরক করা। কিসের মধ্যে শিরক করা? নিয়তের মধ্যে। এই বিষয়টা আমরা অনেকেই জানি না প্রিয় ভাইরা, যে নিয়তের মধ্যে আবার কিভাবে শিরক হয়। শুধু এটা শিরকে আসগর নয়, নিয়তের মধ্যেও শিরকে আকবরের মতো শিরক সংগঠিত হতে পারে। আর যদি নিয়ত, সংকল্প, ইচ্ছার মধ্যে শিরকে আকবর সংগঠিত হয়, তাহলে অবশ্যই আপনার আমার ঈমান জিরো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সেই বিষয়টা কি? আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খুব কম মানুষই এই শিরক থেকে মুক্ত তো আছে, বেশিরভাগ মানুষই এই শিরকের সাথে সম্পর্কযুক্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি তার আমল দ্বারা, খুব ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করুন, যে ব্যক্তি তার আমল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ভিন্ন অন্য কারো সন্তুষ্টি কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি কামনা করলো, নৈকট্য প্রার্থনা করলো, প্রতিদানের আশা করলো, তাহলে সে তার নিয়তের মধ্যে শিরক করলো। আমি আবারও বলছি প্রিয় ভাইরা, তার মানে আপনি যখন কোনো ইবাদত করবেন, আপনি যখন কোনো আমলে সলেহ করবেন, আপনি যখন আমল করবেন, সেটা কাকে খুশি করবার জন্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিনকে। এই নিয়তটা বিশুদ্ধ হওয়া চাই, শিরক মুক্ত হওয়া চাই। এই জায়গায় যদি আপনার লৌকিকতা থাকে, মানুষকে দেখাবার জন্য আপনি ইবাদত করছেন, মানুষের সন্তুষ্টির জন্য আপনি ইবাদত করছেন, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য আপনি ইবাদত করছেন, এই ব্যাপারটা যদি হয়ে থাকে প্রিয় ভাইয়েরা, তাহলে অবশ্যই আপনি শিরকের মধ্যে নিপতিত হয়ে গেলেন। তাহলে আমরা যে ইবাদত করব, একমাত্র সেটা ইখলাসের সাথে একনিষ্ঠভাবে কার জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব। আপনারা যখনই কোনো ইবাদত করবেন, নিয়ত থাকবে একমাত্র পরিশুদ্ধ, নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকবে না, কোনো শিরক থাকবে না। নিয়ত থাকবে একদম শক্তভাবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা এটা করছি, আল্লাহ আদেশ করেছেন তাই করছি, আল্লাহ শাস্তি থেকে বাঁচার জন্য করছি, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাবার জন্য আমরা করছি। এখানে দুনিয়ার কোনো মানুষ উদ্দেশ্য নয়, দুনিয়ার কাউকে দেখানোও আমাদের উদ্দেশ্য নয়। তাহলেই ইনশাআল্লাহ আমাদের ইবাদত খালিস হবে। প্রিয় ভাইরা, কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার করা হবে, তাদের মধ্যে একজন হবে শহীদ। একজন কি হবে? শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদ ব্যক্তির সামনে তার নিয়ামতকে তুলে ধরবেন, তারপর জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম, এর বিপরীতে তুমি, এর প্রেক্ষিতে তুমি কি করেছ? শহীদ ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন, তার প্রেক্ষিতে দুনিয়ার জীবনে আমি আমার মূল্যবান জীবনকে আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি, অর্থাৎ আমি শহীদ হয়ে গিয়েছি, শহীদ হয়ে গিয়েছিলাম। রব্বুল আলামিন এই কথা শুনে বলবেন, না, তুমি মিথ্যা বলছো, তুমি এই কারণে শহীদ হয়েছিলে যেন লোকেরা তোমাকে কি বলে? বীর পুরুষ বলে, শহীদ বলে, লোকেরা যেন বলে তুমি একজন বীর।
আর দুনিয়ার জীবনে এই সুনাম সুখ্যাতি তুমি পেয়ে গেছো, সেই পাওনা তুমি পেয়ে গেছো, তাই আজকে আমার কাছে তোমার কোনো আর প্রাপ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপর দ্বিতীয় ব্যক্তি, একজন আলেমকে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে ও তার নিয়ামতগুলো উপস্থাপন করে তাকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে যে ইলম দিয়েছিলাম, জ্ঞান দান করেছিলাম, এর বিনিময়ে, এর পরিপ্রেক্ষিতে তুমি কি করেছো? সেই আলেম ব্যক্তি জবাবে বলবে, হে আমার প্রতিপালক, দুনিয়ার জীবনে আমি জ্ঞান আহরণ করেছিলাম এবং সেই জ্ঞান আমি মানুষের মধ্যে বিতরণ করেছিলাম। আমি কোরআন তেলাওয়াত শিখেছিলাম এবং অন্যজনকে কোরআন তেলাওয়াত শিখিয়েছিলাম। আমি কোরআন স্টাডি করেছিলাম, যা বুঝেছিলাম সে অনুযায়ী আমি মানুষের মধ্যে বিতরণ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে বলবেন যে তুমি মিথ্যা বলছো। তোমার নিয়াত ছিল যেন তোমার মৃত্যুর পরে লোকেরা বলে তুমি একজন বড় আলেম ছিলে, লোকেরা যেন এই কথা বলে যে তুমি একজন বড় কারি ছিলে। আর এই সুনাম সুখ্যাতি তোমার মৃত্যুর পরে লোকেরা সেটা বলে দিয়েছে দুনিয়ার জীবনে, সেটা তুমি পেয়ে গেছো। তাই আজকে আমার কাছে তোমার আর কোনো প্রতিদান অবশিষ্ট নাই। এই কথা বলার সাথে সাথে রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপর তৃতীয় একজন ব্যক্তিকে আনা হবে, যে হবে আপনার অধিক সম্পদের মালিক, অর্থাৎ দানবীর। এই দানবীর ব্যক্তিকে এনে তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামত দান করেছিলেন, সেই নিয়ামত রাজিগুলো কি করা হবে? তার সামনে তুলে ধরা হবে। তারপর পূর্বের মতো তাকেও জিজ্ঞেস করা হবে যে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম, এর পরিপ্রেক্ষিতে তুমি দুনিয়াতে কি করেছ? সে জবাবে বলবে, রব্বুল আলামিন, আপনি যে আমাকে অর্থ ধন সম্পদ দান করেছিলেন, সেইগুলো আমি আপনার রাস্তায় আমি দান করেছি, ব্যয় করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে বলবেন, তুমি মিথ্যা বলছো। লোকেরা যেন তোমাকে দানবীর বলে, আর তোমার মৃত্যুর পরে তা তুমি পেয়ে গেছো। অর্থাৎ দুনিয়ার জীবনে মানুষ তোমাকে কি বলেছে? দানবীর উপাধি দিয়েছে, তোমার অনেক প্রশংসা করেছে, তোমাকে বলেছে হাতেম তাই, তোমার পাওনা তুমি দুনিয়াতেই পেয়ে গেছো। আজকে আমার কাছে তোমার আর কোনো অবশিষ্ট নাই। সম্মানিত হাজিরিন, এই কথা বলে রব্বুল আলামিন এই ব্যক্তিকেও জাহান্নামে পাঠাবেন। আল্লাহ রব্বুল আলামিন লৌকিকতা থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তাহলে 2 নম্বর শিরক হচ্ছে নিয়তের মধ্যে শিরক করা। প্রিয় ভাইরা, আপনি যত ভালো কাজ করেন না কেন, নিয়ত ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? শিরক মুক্ত নিয়ত থাকতে হবে। প্রিয় ভাইরা, মানে ইখলাসুন নিয়া, নিয়ত যদি খালেস না হয়, বিশুদ্ধ না হয়, এখানে যদি লৌকিকতা থাকে, দুনিয়ার কোনো মানুষকে দেখাবার নিয়ত থাকে, দুনিয়ার মানুষের সন্তুষ্টির উদ্দেশ্য থাকে, এবং সেই প্রতিদান আপনি দুনিয়ার মানুষের কাছে যদি প্রত্যাশা করেন, দুনিয়াতেই চান, তাহলে কিন্তু শিরকে আকবর হবে এবং এর মাধ্যমে আমার আপনার ইমানটা জিরো হয়ে যাবে। প্রিয় ভাইরা, যদি মানুষের সন্তুষ্টি থাকে। তবে লৌকিকতা, রিয়ার বিষয়ে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে আমি তোমাদের ব্যাপারে সর্বাধিক বেশি আশঙ্কা করছি ছোট শিরকের। তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হচ্ছিল রিয়া তথা লোক দেখানো ইবাদত। যদি আমার আপনার নিয়ত থাকে যে না, ইবাদত করছে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্যই। কিন্তু ইবাদত করতে গিয়ে লৌকিকতা এসে যায়। দেখেন, যদি কেউ এককভাবে নামাজ আদায় করে, তখন সে তাড়াহুড়া করছে। আর যখন 2-4 জন মানুষের সামনে সে নামাজ আদায় করছে, তখন সে নামাজের মধ্যেই চিন্তা করে যে অনেক লোক আছে, হয়তো আমাকে লক্ষ্য করছে। এই জন্য সে রুকু সেজদা ধীর স্থিরভাবে সুন্দরভাবে করছে। এরকম হয় কি হয় না প্রিয় ভাইরা? এই যে লোক দেখানোর যে ব্যাপারটা, এটাকেই বলা হয় রিয়া বা লৌকিকতা। এই ধরনের বিষয় যদি এসে যায়, তাহলে ঈমান চলে যাবে না। এটা হচ্ছে ছোট শিরক। এটা কোন শিরক? এটা হচ্ছে ছোট শিরক, যে আপনার নিয়ত ঠিক ছিল, নিয়তের মধ্যে গরমিল ছিল না, শিরক মুক্ত নিয়ত আপনি করেছিলেন, নিয়তের মধ্যে কোনো শিরক ছিল না। তারপরেও শয়তানের প্ররোচনায় পড়ে মাঝে মাঝে লৌকিকতা এসে যায়, যে মনে হয় কেউ আমাকে লক্ষ্য করছে, একটু মনোযোগ দিয়ে ধীর স্থিরভাবে সুন্দরভাবে আমি সালাতটা পড়ি। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কসম, সেই আল্লাহর কসম যার হাতেই রয়েছে আমার প্রাণ, যে আমার এই উম্মতের জন্য শিরক পিপীলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম হবে। জিজ্ঞাসা করা হলো যে এখান থেকে বাঁচার উপায় কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখালেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম। প্রিয় হাজিরিন, এটি একটি চমৎকার সুন্দর দোয়া। একটা লাইনের মধ্যে খুবই
সুন্দর ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োগ করেছেন। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব এই দোয়াটা মুখস্থ করার। শুধু দোয়া মুখস্থ করাটাই যথেষ্ট হবে না, আমল করতে হবে। এই জন্য বড় শিরকের তালিকা আমাদেরকে খুঁজে বের করতে হবে, যে বড় শিরকগুলো কি কি। সেই শিরক সম্পর্কে আমাদের সাবধান হতে হবে, সতর্ক থাকতে হবে, যে আমাদের দ্বারা যেন সেই শিরকের কার্যক্রমগুলো না সংগঠিত হয়। এই জন্য আমাদের ঈমান ভঙ্গের কারণগুলো আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমাদের এই সমাজের জন্য। প্রিয় ভাইরা, এর আগের বয়ানগুলোতে আমি বলেছি, যেটা আমাদেরকে আগে নিজে জানতে হবে, পরিবারকে জানাতে হবে, শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব প্রতিবেশী সবাইকে জানাতে হবে। কারণ হতে পারে যে আপনার এই জানানোর কারণে সেই ব্যক্তিটা ঈমান ভঙ্গের কারণ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, এবং চেষ্টার কারণে হয়তো সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে। প্রিয় ভাইরা, ঈমান ভঙ্গের যে 10টি কারণ আছে, আমরা এক এক করে সব আলোচনা ইনশাল্লাহ করব। এই 10টি কারণ শোনার পরে তো অমুকের ঈমান থাকে না, আমার থাকে না, আমার ভাইয়ের থাকে না, আমার স্ত্রীর থাকে না, আমার সন্তানের থাকে না, আপনি এটা বুঝতে পারবেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান ভঙ্গের 10টি কারণ সুন্দরভাবে জেনে বুঝে এবং শিরক থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।